পরিশ্রম করেও যদি ভালো ফল না পান, বারবার যদি ব্যর্থতা আসে কিংবা বারবার বাধার সম্মুখীন হতে হয়, তাহলে এই একটি কথা জীবনে একবার পালন করুন। এই কথাটি যদি আপনি একবার পালন করেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনি ভালো ফল লাভ করেছেন। আর জানলে অবাক হবেন, এই কথাটি শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে। এই কথাটি পালন করতে পারলে আপনার জীবন বদলে যাবে। বন্ধুরা, অনেক সময় আমাদের মনে হয় আমরা জীবনে আমাদের কর্মের সঠিক ফল পাচ্ছি না। অনেক সময় আমরা পরিস্থিতির কাছে হেরে যাই। তখন আমরা ভগবানকে ডাকি সেই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য। কিন্তু বন্ধুরা, ভগবান আমাদের এমন পরিস্থিতিতে ফেলেন কেবল এটা দেখার জন্য যে আমরা কতটা ধৈর্য রাখতে পারি। আর তাই এমন সময় যখন জীবনে ধৈর্য রাখা খুব জরুরি, তখন এই একটি কথা রোজ একবার পালন করুন। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, কেমন আছেন আপনারা? বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার আসুন শুরু করা যাক। একটি ছোট্ট গ্রাম, এখানে বাস করত আনন্দ নামে এক যুবক। আনন্দের শৈশব ছিল কষ্টে ভরা। তার বাবা ছিলেন একজন ক্ষুদ্র কৃষক, দিনরাত খেটে সংসার চালাতেন। মা ছিলেন গৃহিণী, তিনিও সংসারের কাজে ব্যস্ত থাকতেন। পরিবারের অভাব অনটন লেগেই থাকতো। কিন্তু আনন্দের মনে অনেক স্বপ্ন ছিল। ছোটবেলায় সে স্কুলে যেতে ভালোবাসতো, পড়াশোনাও ভালো ছিল। তার স্বপ্ন ছিল উচ্চ শিক্ষিত হয়ে পরিবারের মুখ উজ্জ্বল করা। কিন্তু একদিন আনন্দের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার অভাবে তিনি মারা যান। সংসারের দায়িত্ব আনন্দের কাঁধে এসে পড়ে। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, এখন তুমি আমাদের একমাত্র ভরসা, তুমি অবশ্যই আমাদের সুখে রাখবে। আনন্দ তার চেষ্টার কোনো খামতি রাখল না, কিন্তু জীবনের কঠোরতা তাকে বারবার হতাশ করতে শুরু করলো। গ্রামের মন্দিরের পুরোহিত আনন্দকে খুব ভালোবাসতেন, কারণ আনন্দের ধর্মকর্মের দিকে ঝোঁক ছিল। তাই তিনি আনন্দের সঙ্গে সময় পেলেই ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। একদিন আনন্দ মন্দিরে গিয়ে পুরোহিতের কাছে তার দুঃখের কথা বলল। পুরোহিত বললেন, আনন্দ, জীবনে ধৈর্য আর প্রস্তুতির গুরুত্ব বোঝার জন্য ভগবান শ্রীকৃষ্ণের বাণী পড়ো, এতে তোমার মনে জোর বৃদ্ধি পাবে। এই বলে পুরোহিত তাকে শ্রীমদ্ ভগবদ গীতা দিলেন। আনন্দ ভগবদ গীতা পড়তে শুরু করে। কথায় আছে, যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার জীবন উদ্ধার করেন। আর ঠিক তাই হলো। নিয়মিত গীতা পাঠের পুণ্যের কারণে একদিন আনন্দ সাধুসঙ্গ লাভ করলো। মন্দিরে পুজো দিতে গিয়ে সে দেখল এক সাধু মন্দিরের পিছনে বটগাছের নিচে বসে আছে। আনন্দ ছুটে গিয়ে সেই সাধুকে প্রণাম করে তার পাশে বসলো আর বলল, বাবা, আমি নিয়মিত গীতা পাঠ করি। গীতার এক জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সময়ের পূর্বে কিছুই হয় না, প্রতিটা ঘটনার একটা সময় থাকে। তাহলে আমার ভালো সময় কখন আসবে? তখন সাধু মৃদু হেসে আনন্দকে বললেন, সময়ের আগে না সূর্যোদয় হয় আর না তো সূর্যাস্ত হয়। সময়ের পূর্বে না তো গাছে ফুল ফোটে না ফল ধরে। একটা কথা ভেবে দেখো, যদি বর্ষা আসার আগে কৃষক ভূমিকে প্রস্তুত না করে, বীজ রোপণ না করে, তাহলে কি ফসল ফলবে? যদি কোনো যোদ্ধা যুদ্ধের পূর্বে অস্ত্রে ধার না দেয়, তাহলে সে যুদ্ধ কি করে লড়বে? তিনি আরো বলেন, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বাণীর আসল অর্থ হলো, সময় তোমার যখন আসার তখন অবশ্যই আসবে, কিন্তু ততক্ষণ এটাও গুরুত্বপূর্ণ যে তুমি নিজেকে তার জন্য তৈরি রাখো। সাধুর এই কথাগুলো আনন্দ একমনে শুনল এবং পালন করতে লাগলো। সে তার জীবনে নতুন আলোর দেখা পেল। সে বুঝতে পারে তাকে এখন কষ্ট সহ্য করে প্রস্তুতি নিতে হবে ভবিষ্যতের সফলতার জন্য। আনন্দ তার বাবার কৃষি জমিতে কঠোর পরিশ্রম করতে লাগলো। সে জানে যে বর্ষার আগে ভূমি প্রস্তুত করতে হবে। আধুনিক কৃষি পদ্ধতি নিয়ে গবেষণা শুরু করে, গ্রামের অন্য কৃষকদের থেকে পরামর্শ নেয় এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে শেখে। তার মা তাকে সবসময় বলতেন, বাবা, তুমি একদিন সফল হবেই। বর্ষার সময় আসে, আনন্দ তার জমিতে বীজ রোপণ করে, প্রতিটি গাছের যত্ন নেয়। তার কঠোর পরিশ্রমের ফলে ফসল ভালো হয়, কিন্তু হঠাৎই এক ভয়াবহ ঝড় আসে এবং তার ফসলের ক্ষতি হয়। আনন্দ ভেঙে পড়ে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বাণী তাকে মনে করিয়ে দেয় যে
জীবনের কঠোর পরীক্ষার সময় ধৈর্য ধরতে হয়। আনন্দ ধৈর্য ধরে অপেক্ষা করে এবং আগের থেকে আরো বেশি পরিশ্রম করে। দিন রাত এক করে জমি পুনরায় প্রস্তুত করে। এবার তার ফসল চমৎকার হয়। গ্রামের মানুষ আনন্দের পরিশ্রম দেখে মুগ্ধ হয় এবং তাকে সাহায্য করতে এগিয়ে আসে। আনন্দ তার অভিজ্ঞতা ও জ্ঞান অন্যদের সাথে ভাগ করে নিতে শুরু করে। তারপর একদিন আনন্দের জীবনের সফলতা আসে। সে তার পরিবারকে দারিদ্রতা থেকে মুক্ত করতে সক্ষম হয়। সে শুধু নিজেই সফল হয় না, তার প্রেরণা এবং কঠোর পরিশ্রম গ্রামের অন্য কৃষকদের অনুপ্রাণিত করে। তার দ্বারা অনুপ্রাণিত হয়ে গ্রামের অনেক কৃষক আধুনিক পদ্ধতি গ্রহণ করে এবং সফলতা অর্জন করে। কারণ আনন্দকে দেখে তারাও বুঝতে পারে জীবন যুদ্ধের কঠোর পরিশ্রমের সঙ্গে ধৈর্যের গুরুত্ব অপরিসীম। বন্ধুরা, তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় অর্জুনকে বলেছেন, সময় সঠিক হলে সফলতা আসবে, কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। পরবর্তীকালে আনন্দ গ্রাম একটি স্কুল প্রতিষ্ঠা করে, যেখানে শিশুরা আধুনিক এবং প্রাচীন শিক্ষার জ্ঞান অর্জন করতে পারে। আর এই স্কুলের বিশেষত্ব হলো, এই স্কুলে আজও শিশুদের গীতা পাঠ করানো শেখানো হয়। বন্ধুরা, জীবনের প্রতি পদক্ষেপে এই একটি কথা মনে রাখবেন, কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে জীবনে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। আনন্দের জীবনের এই যাত্রা প্রমাণ করে যে ভগবান শ্রীকৃষ্ণের গীতায় বলা প্রতিটি বাণী শুধুমাত্র ধর্মগ্রন্থ হিসাবেই নয়, বরং জীবনের প্রতিটি পদক্ষেপে এর প্রভাব অপরিসীম। তাই মনে রাখবেন, জীবনে যে কোনো বাধাই অতিক্রম করা যায় যদি আমাদের মনের জোর থাকে, ধৈর্য থাকে এবং সঠিক প্রস্তুতি থাকে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। লজ্জা শরম হলো মেয়েদের সবচেয়ে সুন্দর গয়না। কষ্ট হলেও সত্যি। অনেক দিন পর হলেও আমি টের পেলাম যে আমি কারোর প্রিয়জন নই, শুধু প্রয়োজন। ছেলেকে জীবন দাও, বাইক নয়। মেয়েকে শিক্ষা দাও, মোবাইল নয়। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। বৈশাখী ঝড়ে ভেঙে যায় ঘর, হৃদয়ের ঝড়ে কেউ হয় পর। পৃথিবীর সবচেয়ে নিরাপদ শান্তির স্থানটি হলো মায়ের কোল। মিথ্যার দাপট ক্ষণস্থায়ী, কিন্তু সত্যের দাপট চিরস্থায়ী। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান। একবার হারিয়ে গেলে আর তা ফিরে পাওয়া যায় না। মা তো শরীরের ধারণের সাথে সাথে মা হয়ে যায়, আর বাবা হওয়ার জন্য নিজেকে বাবা বানাতে হয়। চিতা একবার জ্বালায়, কিন্তু চিন্তা বারবার জ্বালায়। কারো সুন্দর চেহারা দেখে মুগ্ধ হয়েও না, কারণ তার চরিত্রই যদি ঠিক না হয়, তাহলে সুন্দর চেহারা দিয়ে কি করবে? সাহস নিয়ে বেঁচে থাকো, না হয় মরে যাও। নিজেকে যতই শক্তিশালী মনে করুন না কেন, ভালোবাসা আপনাকে দাস বানিয়ে ফেলবে। তাই কোন জিনিসটিকে ভালোবাসতে যাচ্ছেন সে ব্যাপারে সতর্ক থাকুন। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না। হিংসা তারাই করে যাদের কোনো যোগ্যতা নেই। সম্পদ তোমাকে পাহারা দিতে হয়, কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখে। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে, তার মতো বড় বিচারক আর কেউ নেই। জগৎটা ছোট হয়ে আসছে, আমিও মৃত্যুর পথযাত্রী। হাত ধরে কিছুক্ষণ পথ চলার নাম ভালোবাসা নয়, সারা জীবন ছায়া হয়ে পাশে থেকে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার নামই ভালোবাসা। জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যেটা লেখা আছে সেটাই ঘটে। যেখানে পরিশ্রম নেই, সেখানে সাফল্যও নেই। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার করতে পারে যারা, তারাই সাফল্য ও সার্থক বলে পরিচিত হয়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।